আর আমার জন্মের আগে থেকেই তো এই জহুরা মার্কেট নামে পরিচিত। অনেক অনেক আগে থেকে, অনেক আগে এত পরিস্থিতি থাকার পরও মানে সময়ের সাথে মার্কেট আর কি আপডেট হচ্ছে আর কি। দুইটা দোকান আসছিল, তারপরে আস্তে আস্তে মানে দোকানপাট আবার ভরে দেয়। আমি যখন আসছি তখন এই বিল্ডিং এর মানে ছাদ কমপ্লিট হয়ে গেছে। এটা 2014-15 দিকে এরকম হবে। তার আগে ছিল জহুরা মার্কেট ছিল। জহুরা মার্কেটই অনেকে মানে এই হাতির পুলে বা এই বাংলা মোটর সবাই চিনত জহুরা মার্কেট হিসেবে। 90 দশকে আমার তো 95-তে জন্ম, 90 তো মানে আমার জন্মের আগে, অনেক আগে। জি, এই মার্কেটটা আমি তো নিজেও জানি না, এই আমার জন্মের আগে থেকে এই মার্কেটটা পরিচিত আর কি। বাংলা মোটরে জহুরা মার্কেট নামে পরিচিত হয়। বাংলা মোটরে জহুরা মার্কেটে অনেক ডাক্তারের চেম্বার ছিল। আবার আমি এমনও শুনছি যে একটা কলেজের একটা ছিল আর কি, প্রতিষ্ঠান ছিল অনেক আগে। আমার কিছুদিন আগে একটা লোক আসছিল আর কি কলেজের প্রতিষ্ঠানে একটা সার্টিফিকেট নাকি নেওয়ার জন্য আর কি। আমি এতটুকু এরকম জানি আর কি। তারপরে আর খুঁজে পাই না এরকম। 80-90 দশকে অনেক পরিচিত ছিল এই মার্কেটটা। কাপড়ের দোকান ছিল না, আমি জানি যে কনফেকশনারি দোকান ছিল। আর এখানে বিভিন্ন ডাক্তার চেম্বার ছিল আর কি, ওই আমলে আর কি, যেটুকু জানি আর কি। তারপরে আরো অনেক আইটেমের দোকানপাট ছিল, তো আমি সঠিকত জানি না এটা। হয়তো মার্কেটটা অনেক পুরনো হয়ে গেছে। আর এই যে জহুরা যে মালিক, উনি মার্কেটটা ভেঙে ওই নাবানা কনস্ট্রাকশনে দিয়েছে, দেওয়ার পরে মার্কেটটা নতুন করে করা হয়েছে। সময় পাল্টায়, আবার আপডেট হচ্ছে যে কোনো জিনিস, সবকিছু। বাংলা মোটরের মতো জায়গায় একটা পুরনো একটা মার্কেট থাকলে কেমন দেখায়, হয়তো এই জন্য হয়তো নতুন ভাবে করছে, বা যে ওনাদের ছেলে মেয়ে আছে ওনারা সবাই তো ভাগ বটরা করে আর কি মার্কেটটা নাবানা কনস্ট্রাকশনে দিয়েছে আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমি 2014 সালে এখানে আসি। আসার পরে আমি এখানে এসে দেখি যে অলরেডি ছাদ হয়ে গেছে, 14 তলা ছাদ হয়ে গেছে, আর নতুন করে হয়ে গেছে। চারপাশে বাউন্ডারি করা ছিল, বাউন্ডারি খুলে নাই তো তখন। আর তখনকার সময় পরে ভিতরে রিয়েল এস্টেটের কাজ, কনস্ট্রাকশন কাজ ছিল, টাইলস লাগাচ্ছে, মার্বেল লাগাচ্ছে, বিভিন্ন কাজ ছিল। তখন অফিস টফিস কোনো কিছু চালু হয় নাই তখন থেকে। 2014 থেকে কাজ শুরু, মানে আমি আইসে দেখার পরে, ছাদ হওয়ার পরে, কনস্ট্রাকশন কাজ শেষ করার পরে দোকানপাট গুলা বিভিন্ন যারা কিনছে এদের কাছে হস্তান্তর করার পরে আস্তে আস্তে দোকানপাট ভাড়া হচ্ছে। 2018-তে 2টা ভাড়া হচ্ছে, আবার 2020-এর দিকে হইতে হইতে আর কি মার্কেটটা এখন মানে পরিস্থিতি লাভ পেয়েছে। আগে জহুরা মার্কেট নামে অনেকেই চিনতো, এখনো অনেকেই জহুরা মার্কেট নামে চিনে। এখন নাবানা নতুন করে করার পরে একটা নাবানা জহুরা স্কয়ার নামে এই বিল্ডিংটা পরিচিত এখন আর কি। আর এখনো মানুষ জহুরা মার্কেট হিসেবে, যারা পুরোনো আমলের মানুষ, 90 দশকের মানুষ, এরা এখনো জহুরা মার্কেট নামে চিনে আর নতুন করে করার পরে এখানে তো সবকিছুই নতুন হয়েছে। এখন তো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, এখন বেশিরভাগ টাইসের শোরুম হয়েছে, স্যানিটারি, কিচেন, আর বিভিন্ন ডেভেলপার, বিভিন্ন টাইসের কোম্পানির অফিসও আছে এখানে। মানে অনেক কিছু তো ছিল না এখনকার যুগে, আর তখনকার যুগে তো অন্যরকম ছিল আর কি। এখনকার যুগে এখন একটা আপডেট হয়েছে, এখন লিফট হয়েছে, 3 তলা পর্যন্ত মার্কেট হয়েছে, এসি হয়েছে, সবই হয়েছে আর বিল্ডিংটা মূলত 14 তলা, 14 তলা পর্যন্ত 3 তলা পর্যন্ত মার্কেট হয়েছে। আর উপরে গুলো সব কর্পোরেট অফিস। এখানে মূলত বিভিন্ন কোম্পানির অফিস আছে। ধরেন এখানে গ্রেট অল সিরামিক্স নামে অফিস আছে, এদের 3-4টা ফ্লোর কিনা। ইন্স্যুরেন্স আছে, স্টারটেক যে ইঞ্জিনিয়ারিং, এটার অফিস আছে। এখানে বিভিন্ন কোম্পানির অফিস আছে আর কি। মাঝে যদি করোনা মহামারী না আসতো, তাহলে মার্কেটে আরো থেকে 1-1.5 বছর বা 2 বছর আগে থেকে আরো মানে মার্কেট পরিচিত হয়ে যেত, আরো জনপ্রিয় হয়ে যেত আর কি। আগে 80-90 দশকে যে জনপ্রিয়তা ছিল আমরা শুনছি, আমরা তো আর 80-90 দশকে দেখি নাই না। আগে অনেক জনপ্রিয়তা ছিল, আমরা জানি। কিন্তু এনে ডাক্তারের চেম্বার ছিল, আবার বিভিন্ন লয়ারের চেম্বার ছিল, বিভিন্ন চেম্বার ছিল। তো এই জন্য আর কি মার্কেটটা অনেক আগে থেকে পরিচিত ছিল। এখনো যে পরিচিত না, এখনো অনেক পরিচিতি হয়ে গেছে আর কি। পুরোনো কাস্টমার অনেক এসে জিজ্ঞেস করে এই মার্কেটটা আগে ছিল 2 তলা ছিল, আগে আমরা এখানে আড্ডা মারছি, গল্প করছি, সিঙ্গারা সমোসা খাইছি। অনেকেই এই গল্প গুজব করে আসে, অনেক পুরোনো লোকরা।